এদিকে সারা দেশে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না পাওয়ার অভিযোগ জানিয়েছেন ক্রেতারা। পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, তেলের অভাবে বোরো এবং সবজির ক্ষেতে সেচ দেয়া ব্যাহত হচ্ছে কৃষকের। ট্রলার নিয়ে সাগরে নামতে না পারার অভিযোগ করছেন বহু জেলে। এদিকে জামালপুরে কালোবাজারে তেল বিক্রির সময় 7 জনকে আটক করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নরসিংদীতে কয়েকটি পাম্প কর্তৃপক্ষ মাইকিং করে জানাচ্ছেন তাদের কাছে জ্বালানি মজুত নেই, অথচ তেলের জন্য দীর্ঘ সারি নেই এমন ফিলিং স্টেশন এখন খুঁজে পাওয়া কঠিন। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম। আমাদের তেল ডিপো থেকে দিতেছে না, তেলের সংকট বলতে কি বুঝতে পারি না, কিন্তু আমরা হয়রানি হইতেছি, কাস্টমারও হয়রানি। ওই যে যারা পেট্রোল ওদেরকে দিলে কেন, এদেরকে দিলে আমাদের পোলাপানকে মারতে আসে। আমরা তো নির্যাতন সহ্য করি পারবো না, এখন আমরা নিরাপত্তা পাই, তাহলে আমরা কিছু দিতে পারবো। গ্রাহকরা বলছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তারা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। কোথাও কোথাও বিশৃঙ্খলা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। তেলের জন্য আসি সিরিয়ালে দাঁড়া থাকি, এখন তো পাম্পে তেলই নাই, পাম্প বন্ধ। 7:30 দিকে আসছি, আসার পরে দেখি অনেক মোটরসাইকেল এবং বন্ধ, তেল নাই। বাইরের বিশ্রাইলাম, তো কোনো তেল নাই, এখন মহা বিপদে আছি। তেলের অভাবে রাজবাড়ী থেকে কর্মস্থলে ফিরতে বিপাকে পড়েছে মানুষ। লাইনে দাঁড়িয়ে রাত জেগেও তেল পাননি অনেকেই। আমি প্রশাসনের কাছে দাবি চাচ্ছি যাতে প্রশাসন এখানে উপস্থিত থেকে কোনো বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠুভাবে তেল দিতে পারে। সবাই আমরা যাতে তেল পাই, অল্প দিক বেশি দিক সবাই পাবো। বান্দরবানে ফিলিং স্টেশনগুলোতে দিনে একবার সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। এতে এলাকাবাসীর পাশাপাশি পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে। খাগড়াছড়িতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বড় বড় দেশের যুদ্ধ নিয়ে আজকে আমাদের বাঙালিদের এই ভোগান্তি। খাগড়াছড়ি ঢোকার পরে পাম্পে গেলাম, ওইখানে ফুল নাই, এখনো তেল পায় নাই, সকাল থেকে বসে রয়েছে। জামালপুরে কালোবাজারে বিক্রির সময় 3000 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আটক হয়েছে 7 জন। এদিকে জ্বালানি তেলের বিরূপ প্রভাব পড়ছে কৃষি খাতে। অনেক জায়গায় বুড়ো খেতে সেচ দিতে না পারার অভিযোগ করেছেন কৃষক। পাম্পে গেলে আরেক পাম্পের কথা বলে, আরেক পাম্পে গেলে আরেক পাম্প, এভাবে আমাদের ফসলগুলি সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তেল না পাইলে আমরা এই দিনে সব মারা যাব। তেলের কারণে যদি সব ফসল শেষ হয়ে যায়, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে খাবো? এছাড়াও যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, রংপুর ও রূপগঞ্জের প্রায় সবগুলো পাম্পে তেল কিনতে এসে ফিরে যাচ্ছে মানুষ। পিন্টু হাজং, ৭১।